প্রশান্ত মহাসাগরে এমন একটি রহস্যময় জায়গা আছে যেখানে জাহাজ হঠাৎ করে উধাও হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও পরে আর কোনো হদিস পাওয়া যায় না। নৌকা থেকে শুরু করে বিশাল জাহাজ, এমনকি এই জায়গার উপর দিয়ে উড়ে যাওয়া বিমানগুলো মুহূর্তের মধ্যে কোনো প্রকার সংকেত ছাড়া গায়েব হয়ে যায়। এগুলো কোনো দুর্ঘটনার শিকার হয় নাকি সমুদ্রের বুকে লুকিয়ে থাকা কোনো গোপন শক্তির কবলে পড়ে সেটিও জানার উপায় নেই। জাপান ও বনিন দ্বীপের মধ্যবর্তী এই জায়গার নাম ড্রাগন ট্রায়াঙ্গেল। দশকের পর দশক জুড়ে এই স্থানটি এক অজানা রহস্যের আধার হিসেবে পরিগণিত হয়ে আসছে। ভুতুরে এই স্থানকে বারমুডা ট্রায়াঙ্গেলের যমজ বলেও অনেকে মনে করে থাকেন। আর এর আশেপাশের এলাকাটিকেই বলা হয়ে থাকে ডেভিলস সি বা শয়তানের সাগর। এটি জাপান, তাইওয়ান এবং ইয়াপ দ্বীপপুঞ্জকে সংযুক্ত করেছে। প্রায় 1000 খ্রিস্টপূর্ব থেকে একটি পৌরাণিক মতবাদ অনুযায়ী এই সাগরের পানির অতল গহীনে লুকিয়ে রয়েছে এক বিশাল ড্রাগন। সে যখন পানির নিচে চলাফেরা করে তখন সাগরের বুকে তৈরি হয় বড় বড় ঢেউ, ঘূর্ণিপাক, আর তখন সামুদ্রিক ঝড়সহ চারদিক ঘন কুয়াশায় ঢেকে যায়। ড্রাগন তার ক্ষুধা নিবারণের জন্য সমুদ্রপৃষ্ঠে চলাচলরত বিভিন্ন জাহাজ বা আকাশপথে চলমান কোনো বিমানকে টেনে পানির নিচে নিয়ে যায় এবং তাতে থাকা লোকজনকে খেয়ে ফেলে। আবার অনেকে এখানে এক রহস্যময় নারীকে দেখেছেন যে কিনা জাহাজে করে ঘুরে বেড়ান। কারো কারো মতে মাঝে মাঝেই এই রহস্যময় নারীকে দেখতে পাওয়া যায় সাগরের ওই বিশেষ জায়গাটিতে। এত সব অশুভ জায়গার ঘটনাস্থল এই সাগরটিকে একসময় শয়তানের সাগর বলে আখ্যায়িত করা হয়। 12শো শতাব্দীর দিকে কুবলাই খান নামের এক সেনাপতি বেশ কয়েকবার চেষ্টা করেছে জাপান দখল করার জন্য। এগুতে চেয়েছেন শয়তানের সাগরের মাঝ দিয়ে, কিন্তু প্রতিবারেই ব্যাপক সংখ্যক মানুষ আর জাহাজ হারাতে হয়েছে তাকে। শেষবার প্রেরিত যুদ্ধে জাহাজগুলোতে প্রায় 40,000 সৈনিক ছিল। জাহাজগুলো হাজারো সৈন্যসহ গায়েব হয়ে যায় এই ড্রাগন ট্রায়াঙ্গেলে, যার কোনো সন্ধান আজও মেলেনি। 1952 থেকে 1954 সালে মোট 5টি সামরিক জাহাজ এই জায়গা অতিক্রমের সময় 700 লোক সহ নিখোঁজ হয়ে যায়। আবহাওয়াবিদগণ জানান ওই মুহূর্তগুলোতে আবহাওয়া একদমই শান্ত ছিল। সেই সময় জাহাজগুলো থেকে কোনো প্রকার সাহায্য চাওয়া হয়নি। এসব ঘটনার অনুসন্ধানের জন্য 1960 সালে জাপান সরকার 31 জন ক্রু বিশিষ্ট কাইয়ু মারং 5 নামে একটি বিশেষ জাহাজ ড্রাগন ট্রায়াঙ্গেলে পাঠান, কিন্তু এই অনুসন্ধানকারী জাহাজটিও নিখোঁজ হয়ে যায়। ফলে জাপান সরকার এই জায়গাটিকে সমুদ্র যাত্রার জন্য বিপদ সংকুল হিসেবে ঘোষণা করে। এর ঠিক 2 বছর পর 60 টন ওজন বিশিষ্ট তোশি মারু নামক একটি জাপানি জাহাজ একইভাবে গায়েব হয়ে যায়। 1995 সালে ল্যারি কুশ নামক একজন আমেরিকান লেখকের প্রকাশিত দ্য বারমুডা ট্রায়াঙ্গেল মিস্ট্রি সলভড বইটিতে ড্রাগন ট্রায়াঙ্গেলে বিভিন্ন জাহাজ বা বিমান নিখোঁজের কারণ উল্লেখ করা হয়। সেখানে বলা হয়েছে এই এলাকায় সমুদ্রের তলদেশে প্রচুর পরিমাণে সক্রিয় আগ্নেয়গিরি এবং ভূমিকম্পন প্রবণ এলাকা রয়েছে। আর এই কারণেই এখানে প্রায়শই নতুন নতুন দ্বীপ জেগে ওঠে এবং অনেক দ্বীপ বিলীন হয়ে যায়। পৃথিবীতে মোট 12টি এমন স্থান রয়েছে বলে মনে করা হয় যেখানে চৌম্বকীয় আকর্ষণ প্রচন্ড বেশি। আর এমনই এক স্থান হচ্ছে ডেভিলস সি বা শয়তানের সাগরের ভেতরে অবস্থিত ড্রাগন ট্রায়াঙ্গেল। অনেক সম্ভাব্য কারণের মধ্যে আগ্নেয়গিরির অগ্নি উৎপাতকে মুখ্য কারণ বলে গণ্য করা হলেও সুনিশ্চিত করে এখনো কোনো সিদ্ধান্তে আসা সম্ভব হয়নি। দর্শক, এখনকার মতো প্রতিবেদনটি এ পর্যন্তই। সম্পূর্ণ প্রতিবেদন উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। আবারও ফিরব নিত্য নতুন সংবাদ নিয়ে। সে পর্যন্ত চোখ রাখুন দূরবীন নিউজের পর্দায়। ধন্যবাদ সবাইকে।